রক্তদানের মতো মহৎ কাজে প্রমাণিত করে মানুষ মানুষের জন্য। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরে মোট ১২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের সবকটি সংগঠন এবং জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান মহৎদান। এই মহৎদানে একসাথে তিনটি প্রাণকে বাঁচানো সম্ভব, আর মানুষই একমাত্র রক্তদান করতে পারে, কারণ মানুষের দেহেই প্রতি কেজি ওজন অনুসারে ২৬ মিলিলিটার উদ্ধৃত রক্ত থাকে। এই রক্ত একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। পাশাপাশি এই রক্তদান করলে পরে মুমূর্ষ রোগী যেমন উপকৃত হন, তেমনি যিনি রক্তদাতা তিনিও উপকৃত হন। মুখ্যমন্ত্রী আরো বলেন, কোভিডের সময়ও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা ছিল। তখন তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের আবহেও হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে, তাই তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মতো মহৎ কাজের মাধ্যমে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য। এদিন এই রক্তদান শিবিরে ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের অভিনন্দন জানান। পাশাপাশি এ ধরনের একটি শিবির আয়োজন করার জন্য ৩৯ নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। সেই রক্ততে আমরা কমসে কম আমরা ৩ জন ব্যক্তি, আমি বলবো ৪ জন ব্যক্তিকে আমরা বাঁচাতে চাই নিজস্ব ব্যক্তি। কারণ এখন আমাদের রক্তের যে আমরা জানি প্লাজমা আছে, WBC আছে, RBC আছে, প্লেটলেট আছে, তো এক একজন রুগী এবং রোগের যে কারণে হয় তার জন্য এক এক সময় এক একটা সেই ব্লাডের যে কম্পোনেন্ট সেটাও তৈরি হয়, একসাথে ফুল ব্লাড না। তো সেই সেপারেশনে এখন আমাদের জীবনে সেই ব্যবস্থা আমাদের এখানে প্রায় ৭টার মতো প্রায় সেই সেপারেট ইউনিট এখানে আছে। তো আমাদের এখানে ব্লাড আছে প্রায় ১২টা আমাদের সরকারি আছে, তো ব্যবস্থাটা এখন আছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ব্যবস্থাপনা এসছে আমাদের। আমি বলবো যে আমরা নিশ্চয়ই সবাই যারা ১৮ বছর থেকে ৬০ বছর এবং বিজ্ঞান বলছে তারা নিয়মিত রক্তদান করেন, ৬৫ বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।